যেদিকে তাকাই শুধু তোমাকে দেখতে পাই। একটি বার আমাকে দেখা দাও না মা। মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কেহ নাই। হায় রে মায়ের মতো আপন কেহ নাই। হায় রে মায়ের মতো আপন কেহ নাই। মা একেবারে সবাইকে দেখা দাও না মা। আজ কেন আমাকে ছেড়ে গেল মা? মা জননী নাই রে যাহার তার মতো কেউ দুঃখী মা জননী নাই রে যাহার তার মতো কেউ দুঃখী নাই। সুখে থাকি দুঃখে থাকি, সুখে থাকি দুঃখে থাকি, কাহার আনবে যাবে কি? মায়ের মতো আপন কেহ নাই। হায় রে মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে ধুয়ে মুছে বুকেতে লৌটানি। ভালো বুকেতে লৌটানি। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে ধুয়ে মুছে কুলেতে লৌটানি। মাগো কুলেতে লৌটানি। তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি? তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তুমি যেদিন থাকবে না মা সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসবে যাবে কি? তাই তো বলি মায়ের মতো আপন জন কেউ না। মায়ের মতো দরদি কেউ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ না। মা জননী ত্রিভুবনে তাহার কেহ নাই। হায় রে মায়ের মতো আপন কেহ নাই। হায় রে মায়ের মতো আপন কেহ নাই। হায় রে মায়ের মতো আপন কেহ নাই। দাদা, দাদা তুমি কোথায় দাদা? ওরে দুলাল, দুলাল তুই এখানে বসে বসে কাঁদছিস দুলাল? দুলাল দাদা
তোর কান্না যে আমার কিছুতেই সহ্য হচ্ছে না রে দুলাল। কিন্তু আমার মনকে যে বোঝাতে পারছি না দাদা, যেদিকে তাকাই যেন শুধু মাকে দেখতে পাই। দুলাল তুই কেন যে এই পৃথিবী থেকে চলে যাই রে দুলাল, সে যে আর কোনোদিনও ফিরে আসে না রে দুলাল। আমি মানি না দাদা, আমি মানি না। আপন দুলাল, তোরা এখানে বসে বসে কাঁদছিস আর আমি তোদেরকে সাদা মহল খুঁজে হয়রান। আয় বাবা আমার কাছে আয়। পিতা, ওঠ মানিক ওঠ। আপনি দেখেন না দুলাল শুধু কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আর কেঁদো না বাবা, আর কেঁদো না। পিতা গো, ওরে মানিক রে, তোর এই চোখের পানি বন্ধ করার জন্য আমার কাছে কিছুই নেই রে। আমার কিচ্ছু করার নেই। এভাবে কেঁদে কেঁদে চোখের জলে যদি সাগরও বইয়ে দিস, তবু তোর মার ফিরে আসবে না রে বাপ, আর ফিরে আসবে না। বলছো? তাই বলছি শান্ত হ বাবা, শান্ত হ। আমি মার কাছে যাব পিতা। ওরে বাবা, ওই অজানা দেশে সৃষ্টিকর্তা যাকে পছন্দ করে নিয়ে যায় সেই তো যেতে পারে। আর আর সৃষ্টিকর্তা যদি পছন্দ না করে তাহলে যেতে পারবি না। তোর মা চলে গেছে, কিন্তু তোর মায়ের প্রতিটি কথা আমাদেরকে রক্ষা করতে হবে। তোদের দু ভাইকে লেখাপড়া শিখিয়ে যে মানুষের মতো মানুষ করতে হবে। তাই বলছি আর কেঁদো না, আর কেঁদো না। তোদের কাকামণির সাথে পরামর্শ করে আমি তোদেরকে মাস্টারের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ, সেনাপতি মীর কাসেম। মহারাজ, পাচ্ছি না মীর কাসেম, পাচ্ছি না। আপন দুলালের কান্নার আমি সইতে পাচ্ছি না। ওদেরকে তুমি বলে দাও ওদের মা কি আর আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু মীর কাসেম, মহারাজ, রানী রাজলক্ষ্মী মৃত্যুর সময় তোমাকে যে দায়িত্ব দিয়ে গেছে তা কি তোমার স্মরণ আছে? হ্যাঁ হ্যাঁ মহারাজ। রানী রাজলক্ষ্মীর দেওয়া দায়িত্ব মতো আপনার দুলালকে যে মানুষ করতে হবে। হ্যাঁ মহারাজ, আমি তো আপনার হুকুমের অপেক্ষায় রয়েছি মহারাজ। আমার এক বাল্যবন্ধু স্কুল শিক্ষক, আপনি যদি আমাকে আদেশ প্রদান করুন, এখনই আপনার আনন্দ দুলালকে নিয়ে যাবো সেই শিক্ষা গুরু মাস্টারের বাড়িতে। ওদেরকে লেখাপড়া শিখতে হবে, ওদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। তাই তো আপনি আমাকে আদেশ দিন, এখনই নিয়ে যাব আপনার আনন্দ দুলালকে ওদের শিক্ষা গুরু বাড়িতে লেখাপড়া শেখাতে। এখনই? হ্যাঁ হ্যাঁ মহারাজ। আর কিছুদিন না। পরে ওদেরকে নিয়ে না গেলে না হয়? মহারাজ, হয় না। আপনার বর্তমানে ধর্মপুরের বিশাল রাজ্য আপনার আনন্দ দুলালকে রক্ষা করতে হবে। তাই তো ওদেরকে লেখাপড়া শিখতে হবে। আদেশ দিন, আমি আপনার আনন্দ দুলালকে নিয়ে যাব শিক্ষাগুরু মাস্টারের বাড়িতে। মীর কাসেম, মহারাজ, রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে আমার চোখে ঘুম নেই, মুখে আহার নেই। আপনার দুলালের মুখ প্রাণে তাকিয়ে আমি নিঃশ্বাস ফেলছি। আপনার দুলালকে যদি এখন নিয়ে যাও তাহলে এই শূন্য মুখটা যে খাকা করে উঠবে। আপন দুলাল ব্যতীত এ বুকের মাঝে যে না। আর কেউ নেই। না না পিতা, মহারাজ, হাসি মুখে বিদায় দিন মহারাজ। আর শত কাঁদলে রানী রাজলক্ষ্মী ফিরে আসবে না। এই তো বিধির নিয়ম। নদীর কুল ভাঙে ও কুল ঘরে, সব কিছুকে মেনে নিয়ে আপনার আনন্দ দুলালের মুখের দিকে তাকিয়ে ওদেরকে আপনি সান্ত্বনা দেবেন, ওদেরকে আপনি মায়ের অভাব ভুলিয়ে দেবেন।
আপনি ওদেরকে বিদায় দিন। কাকামণি, বাবা, তুমি দাদাকে নিয়ে যাও, আমি পিতার সঙ্গে প্রাসাদেই থাকি। এ হয় না, এ হয় না রে বাবা। আয়, তোদের মা যে কথা বলেছে, তোদের মায়ের কথা তোদের রক্ষা করতে হবে। আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোরা তোদের পিতার কাছ থেকে হাসি মুখে বিদায় নে। যা বাবা যা। দাদা দুলাল, চল, পিতার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গুরুজির কাছে যাব। ওরে আপন, ওরে দোলা, এ বুকের মাঝে পাথর বেঁধে আমি আমি তোদেরকে হাসি মুখে বিদায় দিচ্ছি রে বাবা। ওই ঠাকুর তোদের সহায় হোক। তুমি তো বিদায় দিচ্ছ, কিন্তু আমাদের দুটি ভাইয়ের মনে সব সময় ভয় থাকবে। আরে অবুঝ ছেলে মেয়েদের কথা বলছিস কেন? শিক্ষাগুরু মাস্টারের বাড়ি থেকে তোদেরকে মাঝে মধ্যে নিয়ে আসবো, তোরা তোদের পিতাকে দেখে যাবি, আবার তাদের শিক্ষাগুরু মাস্টারের কাছে যাবি। আর এক মুহূর্ত বিলম্ব নয়, চল এখনই তোদেরকে নিয়ে যাবো শিক্ষাগুরু মাস্টারের বাড়িতে। হাসি মুখে বিদায় দিন। বিদায় দেন বিদায় দেন পিতা, বিদায় দেন গো দে। হাই গো লিখা পড়া শিখতে যাবো পিতা, আমরা দুটি ভাইয়ে গো, আমরা দুটি ভাইয়ে। এই আশীর্বাদ করবেন পিতা, আসি যেন ফিরে। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। মহারাজ, আর এক মুহূর্ত বিলম্ব নয়, আয় আয় আপন আনন্দ দুলাল। আসি মহারাজ। বিদায় পিতা, বিদায় বাবা, বিদায়। বিদায়। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো পিতা, আপনার চরণ ধুলি। দোলাল, হে ঠাকুর, আমার অবুঝ দুটি সন্তান আজ মাস্টারের বাড়িতে চলে গেল। বাল্যকালে ওরা ওদের মাকে হারিয়ে যে আঘাত পেয়েছে, সে আঘাত সইবার মতো শক্তি তুমি আমার আপনার দুলালকে দাও ঠাকুর। আর আমার আপনার দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে বুকে ফিরিয়ে দাও। আপন দুলাল যখন মানুষ হয়ে আমার এই তাপিত পক্ষে মাথা রাখবে, তখনই আমি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো ঠাকুর, শান্তির নিঃশ্বাস। জয় হোক মহারাজের, জয় হোক। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, অসময় আপনি রাজ দরবারে কেন এসেছেন? মহারাজ, আমি গিয়েছিলাম রজা মহলে। প্রজারা বলা বলি করছে কি বলা বলি যেদিন করছে? থেকে রানী রাজলক্ষ্মী সর্বধামে চলে গেছে, সেদিন থেকেই নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে। মহারাজ,
মন্ত্রী জঙ্গ বাহাদুর, মহারাজ আমি জানি রানী রাজলক্ষ্মীর মৃত্যুতে প্রজার আত্মহারা হয়েছে। অনেক প্রজা মুখে আহার নেই, চোখে ঘুম নেই। কেন জানো? আজ্ঞে মহারাজ। রানী রাজলক্ষ্মী যে এই ধর্মপুরের প্রজাদেরকে ওর সন্তানের মতো ভালোবাসত, তাই মায়ের মৃত্যুতে সন্তান কি সুখে শান্তিতে থাকতে পারে না মন্ত্রী জঙ্গ বাহাদুর। আজ্ঞে মহারাজ, তা আমিও জানি মহারাজ, কিন্তু প্রজারা যে একটা দাবি জানিয়েছে মহারাজ। দাবি? হ্যাঁ মহারাজ। রাজা ধনপতি রায়ের কাছে দাবি জানিয়েছে এই ধর্মপুরীর প্রজা সাধারণ। বলুন কি দাবি জানিয়েছে? হিরে মুক্তা জহরতের প্রয়োজন, হিরে মুক্তা জহরত সমস্ত প্রজাদের মাঝে বিলিয়ে দিন। তবু আমি চাই আমার এই ধর্মপুরের প্রজাদের মুখে সর্বদা হাসি ফুটিয়ে থাকুক, ওদের দাবি পূরণ করুন। বলুন মন্ত্রী জঙ্গ বাহাদুর, প্রজারা কি দাবি জানিয়েছে? মহারাজ বলতে যে আমি সাহস পাচ্ছি না মহারাজ। ধর্মপুরের প্রজাদের কথা বলতে কেন সাহস পাচ্ছ না মন্ত্রী জঙ্গ বাহাদুর? বলো মহারাজ। আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলো। আজ্ঞে মহারাজ, মানে প্রজারা বলছেন আপনি আবার দ্বিতীয় ধারে গ্রহণ করুন। মন্ত্রী জঙ্গ বাহাদুর, খামোশে বিয়াদব! এত বড় হিম্মত তোমার! রাজা ধনপতি রায়ের সম্মুখে দাঁড়িয়ে তাকে তুমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে বলেছ। হচ্ছে তোমার ওই পাপ জিহ্বাটা ছিঁড়ে আমি সেই গাল কুকুর দিয়ে বক্ষণ করাই। মন্ত্রী জঙ্গ বাহাদুর, আমার কথা নয় মহারাজ, প্রজা সাধারণ বলেছে মহারাজ। মন্ত্রী জঙ্গ বাহাদুর, তুমি ভালো করেই জানো আমি রানী রাজলক্ষ্মীর কাছে শপথ করে তাকে বলেছি আমি কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। তাই তোমাকে আমি সাবধান করে যাচ্ছি, তুমি যদি আমাকে কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর কথা একবার উচ্চারণ করাবো তাহলে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। মনে রেখো, রাজা ধনপতি রায় যতদিন এই পৃথিবীতে বেঁচে আছে রাজলক্ষ্মীর স্মৃতি ওর ভালোবাসা আর আপন দুলালকে এই বুকের মাঝে আগলিয়ে রেখে তার বাকিটা জীবন হাসতে হাসতে কাটিয়ে দেবে। মহারাজ, আপনি না একদিন ধর্মের বিচার করেছেন এই সিংহাসনে বসে। আপনি এই ধর্ম রাজ্যের প্রজাগণের মঙ্গল আছে, তাদের ভালোর জন্য আমি বলছিলাম কি একবার একটু ভেবে চিনতে ঠিক করাও। মন্ত্রী জঙ্গ বাহাদুর, মহারাজ, ধর্মপুরের প্রজাদের জন্য প্রয়োজনে হাসতে হাসতে আমি আমার জীবনটাও দিয়ে যেতে পারিবে। কেননা ধর্মপুরের প্রজাদেরকে আমি ভালোবাসিবে, কিন্তু একটি কথা ইয়াদ রাখবেন, রানী রাজলক্ষ্মীকে আমি প্রতিশ্রুতি দিয়েছি। মহারাজ, আগে আমি জানি মহারাজ, আপনি তো জানেন এই ধর্ম রাজ্যের প্রজাগণকে দেবী রানী রাজলক্ষ্মী তার সন্তানের চেয়েও বেশি ভালোবাসত। তাই তো বলছি এই ধর্ম রাজ্যের প্রজাগণের মঙ্গল আছে, আপনি করুন না মহারাজ আরেকবার দ্বিতীয়। মন্ত্রী জঙ্গ বাহাদুর রাম, এ কিছুতেই সম্ভব নয়। আমি যদি দ্বিতীয় দ্বার গ্রহণ করিবি তাহলে রানী রাজলক্ষ্মী স্বর্গ থেকে যে আমাকে অভিশাপ দেবে। না মহারাজ, অভিশাপ দেবে না, কারণ আপনি তো ধর্মকে বুকে আগলে রেখে একদিন বলেছিলেন ওই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবেন না। আমি বলছিলাম কি মহারাজ, প্রজাদের মঙ্গল আছে, আপনি করুন না মহারাজ আরেকবার দ্বিতীয় দ্বার। প্রজা, ধর্মপুরের প্রজা, ধর্মপুরের প্রজাদের কথা আমি অক্ষর অক্ষরে পালন করব মহারাজ। কিন্তু রানী রাজলক্ষ্মী আমি যাকে কথা দিয়েছি না না না, এই কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়, কিছুতেই নয়। মহারাজ, আপনি কি ভুলে গেছেন মহারাজ? আপনি একদিন এই ধর্মরাজ্যে বসে ধর্মের বিচার করেছিলেন। সেদিন আপনি বলেছিলেন আমি ধর্মকে আগলে রেখে
ওই জ্বলন্ত চিতায় ঝাঁপ দিব, এতে দ্বিধা বোধ করবেন না। আপনি কি ভুলে গেছেন সেই প্রতিশ্রুতির কথা মহারাজ? মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আপনি আমার বিচক্ষণ মন্ত্রী। আজ্ঞে মহারাজ। আপনার যুক্তিতে বুদ্ধিতে আমি বিশাল রাজ্য পরিচালনা করে যাচ্ছি। আজ্ঞে মহারাজ। তাই আজ যে কঠিন প্রশ্ন এবং কঠিন দিকটা আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন, তা আমি কিছুতেই ভেবে স্থির করতে পারছি না। আজ্ঞে মহারাজ। একদিকে আমার দেওয়া প্রতিশ্রুতি আমার প্রাণের চেয়ে প্রিয় রানী রাজলক্ষ্মী, অন্যদিকে এই ধর্মপুরীর প্রজা সাধারণ। তাই আমি আপনার কাছ থেকে মাত্র 1 সপ্তাহের সময় চেয়ে নিলাম। আজ্ঞে মহারাজ। 1 সপ্তাহ আমি একা আমার এই বিবেককে প্রশ্ন করে একা ভেবে দেখব কি করা যায়। 1 সপ্তাহ পর আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব। রানী রাজলক্ষ্মীর দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করব, নাই ধর্মপুরের প্রজাদের দাবি রক্ষা করব। রাজা ধনপতি রায়, তোমাকে দ্বিতীয় ধারে গ্রহণ করতেই হবে। আমি কারাবো, আমি কারাবো রাজা ধনপতি রায়। আমি দেখব ওই সেনাপতি মীর কাসেম কেমন করে আমার পোঁতের কাঁটা হয়ে দাঁড়ায়। আমি একটা 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 করে কাঁটা তুলে ফেলবো। রাজা ধনপতি রায়, আগামী 1 সপ্তাহ কেন, প্রয়োজন হলে আমি 1 বৎসর অপেক্ষা করব। তবু তবু তোমাকে দ্বিতীয় ধারে গ্রহণ করতে হবে। কেন না আমি প্রতিদিনই স্বপ্নে দেখি আমি বসে আছি এই ধর্মপুরের সিংহাসনে। অপেক্ষা করো, অপেক্ষা করো সিংহাসন। কিছুদিনের মধ্যেই এই মন্ত্রী জং বাহাদুর তোমার উপর অপবেশন করবে। মা, মারে, এই মা, মা, তুই কি শুনতে পাচ্ছিস তোর এই অদম সন্তানের কথা? এই মা, তুই যদি শুনে থাকিস তাহলে তুই আমার মনের বাসনাটা পূরণ করে দিস। তুই যদি আমার মনের বাসনাটা পূরণ করে দিস, আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তোকে জবান দিচ্ছি, আমি তোর নামে 1 জোড়া পাঠা বলি দেব। পরিহাস, আমার বাল্যকালের বন্ধু, একসাথে লেখাপড়া করতাম, একসাথে খেলাধুলা করতাম, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি হয়ে গেলাম এই সামান্য একটা স্কুল মাস্টার। আর সেনাপতি মীর কাসেম ধর্মপুর রাজার বাড়ি রাজ দরবারে পেল সে প্রধান সেনাপতি। আজ কতদিন হলো আমার বাল্যকালের বন্ধু মীর কাসেমের কোনো সন্ধান পাচ্ছি না। ওগো ঠাকুর, যদি মীর কাসেম পৃথিবীতে বেঁচে থাকে, তুমি তার সন্ধান বলে দাও ঠাকুর, বলে দাও। মাস্টার আছে মাস্টার। কারি কণ্ঠস্বর। মাস্টার, কেমন আছো বন্ধু? মীর কাসেম, মাস্টার, আজ হঠাৎ কেমন আছে বন্ধু? আমি হ্যাঁ, আমি তো ভালো আছি। তুমি কেমন? ভালো। তুমি ভালো আছো মাস্টার? ঠাকুর আমার ভালো রেখেছে, কিন্তু এত বিজলিত মুখটা কেন মলিন, চোখে কেন জল ছল চলেছে? তবে কি রাজ দরবারে? না, তাহলে রাজ দরবারে নয় মাস্টার, তাহলে রাজবাড়ির রাজা ধনপতি রায়ের স্ত্রী রানী রাজলক্ষ্মী এই সুন্দর ধরাধাম ছেড়ে আমাকে তোমাকে ফাঁকি
ফাঁকি দিয়ে দূরে, বহু দূরে চলে বীর কাছে রাজবাড়িতে তো কঠোর হয়ে গেল, তুমি আমাকে একটু সম্মান পর্যন্ত দিলে না। মাস্টার, বিশ্বাস করো বন্ধু, চেষ্টার কোনো প্রকার ত্রুটি আমি করিনি। তাই তো রানী রাজলক্ষ্মী মৃত্যুর পূর্ব মুহূর্তে আমাকে তারা আপনার আনন্দ দুলালকে হাতে তুলে দিয়ে বলেছে, লেখাপড়া শিখিয়ে একটা আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে। তুমি তো আমার বন্ধু, তাই তো আপনার আনন্দ দুলালকে তোমার স্কুলে নিয়ে এসেছি। তুমি পারবে না তাদেরকে লেখাপড়া শেখাতে? কি বলছো বীর কাসেম? যে রানী রাজলক্ষ্মী একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে আমাকে দিল স্কুল মাস্টার, সামান্য একটা মানুষ করার কারিগর, আর তোমাকে দিয়েছে সে রাজ দরবারে চাকরি। আজ তুমি বীর কাছে মাস্টার, তাই তো মাতৃহারা দুটি সন্তান আপনার আনন্দ দুলালকে আমার সঙ্গে নিয়ে এসেছি। ওই তো ওই তো ওরা তোমার বাড়ির বাহিরে অপেক্ষা করছে। আমি নিয়ে আসি। আনন্দ দুলাল, আয় বাবা। কাকামণি, কাকামণি, আনন্দ দুলাল, আজ থেকে তোরা তোদের গুরুদেবের বাড়িতে থাকবি। নে, এসো বাপি, সবাই মিলে গুরুদেবকে প্রণাম করে নে। এসো। আপন দুলাল, মাস্টার, এই তো আপন আনন্দ দুলাল রানী রাজলক্ষ্মী মৃত্যুর পর আমার হাতে তুলে দিয়েছিল মাতৃহারা দুটি সন্তানকে। তুমি তো আমার বাল্য বন্ধু, শৈশবে একসাথে বড় হয়েছে আমি, তুমি আর আমি খেলাধুলা করেছি। ভাগ্যক্রমে তুমি হয়েছ স্কুল মাস্টার, আমি হয়েছি প্রধান সেনাপতি। আমার দেওয়া দায়িত্ব আমি তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি ওদেরকে দেখে রেখো বন্ধু, দেখে রেখো, দেখে রেখো। হ্যাঁ বন্ধু। কাকামণি, তুমি থাকবে না? আমি? আরে বাবা, আমি তো ধর্মপুরের স্নাগারের প্রধান সেনাপতি। আমাকে তো ধর্মপুরের রাজ্যে স্নাগারের দায়িত্ব পালন করতে হয়। তোরা লেখাপড়া শিখবি, তোরা মানুষের মতো মানুষ হবি। কেমন? কাকামণি, তুমি যদি এখানে না থাকো আমরাও থাকবো না, কি হয়? তোমার সাথে চলে যাবো। আবু ছেলে মেয়েদের মতো কথা বলো না আপন। তোমরা রাজা ধনপতি রায়ের সন্তান, তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে। তোমাদেরকে একদিন ধর্মপুরের রাজ সিংহাসন পরিচালনা করতে হবে। দাদা তো বললো তুমি যদি না থাকো আমরাও থাকবো না, চলো চলে যাও। আরে না 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 না, হয় না মাস্টার। ঠিক আছে আপন, এসো বাপি, বেলাল, তোমরা আমার কাছে এসো। তোরা তোদের গুরুদেবের বাড়িতে থাকবি। মাস্টার, তুমি তো তোমার কবিতার সুরে বলো, মান এই গৃহে যার, সংসার নাকি অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। তাই তো মাতৃহারা দুটি সন্তানকে তোমার কাছে রেখে গেলাম। দেখে রেখো আপন। দুলাল, ওই তো চেয়ে দেখ, একটা ডালে কি সুন্দর দুটি পাখি বসে আছে না? কোথায়? ওই তো, ওই তো, যা বাবা, যা বাবা। দাদা, আমি তো দেখতে পাচ্ছি না আমি দুলাল। দেখতে পাচ্ছি না, তুমি দেখতে পাচ্ছ? তুই দেখতে পাচ্ছিস? মোটেও না। না। কাকামণি, কাকামণি, বাপি, বাপি, তোরা যে লেখাপড়ার সবাই হয়ে গেছে, লেখাপড়ায় মনে বসে না, মনে বড় বসো।
ইয়াহারে দারুণ বিধি গো, এই ছিল কপালে। আই গো এখন থেকে মামা বলে ভাজবো চোখের জলে গো, আরে ভাজবো চোখের জলে। ওরে আপন, ওরে দুলাল, গুরুজি পিতা মাতা কারো চিরদিন বেঁচে থাকে নারী, তোদের পিতা মাতা নেই কে বলেছে? আমি তো রয়েছি, আমি তোদেরকে মাতৃস্নেহ দিয়ে আমি তোকে মানুষ করব। চল, এবার তোদের ক্ষুধা পেয়েছে, চল কিছু খাবি কি? ঠিক আছে, ঠিক আছে।